এখন আমরা রয়েছি আমাদের টরন্টোর ব্রিমলি রোডের উপরে অবস্থিত জিং ইন টেম্পল। এই বৌদ্ধ মন্দিরটি এর অনেক রকমের বিশেষত্ব দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল সামনে যে চত্বর, এই চত্বর দিয়ে তারপরে এই মন্দির একটা টাওয়ারের মতো রয়েছে। সেখানে একটা পৌরাণিক যে গল্প কথা সেগুলো তুলে ধরা হয়েছে। এই হচ্ছে মূল মন্দির এবং এই পাশে এরকম কয়েকটি রয়েছে, যার ভিতরে কয়েকটি মূর্তি রয়েছে, যার ভিতরে আমি গণেশকে দেখতে পাচ্ছি। বাবা গণেশ কী করে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছেন তা আমার ঠিক জানা নেই এবং এটি সত্যিই অদ্ভুত বৈচিত্র্য, কোনো সন্দেহ নেই। তবে বলতে হবে যে এই যে গণেশ এসে বৌদ্ধ ধর্মে অঙ্গীভূত হয়ে যাওয়া, এটি কিন্তু খুব অস্বাভাবিক নয়। আমাদের যে বন্ধুরা জাপানে আছেন এবং বৌদ্ধ ধর্ম যেখানে অনেক বেশি প্রতিপত্তি সৃষ্টি করেছে সেই সমস্ত জায়গায় রয়েছেন, তাদের কাছ থেকে কিন্তু আমরা জেনেছি যে হিন্দু ধর্মের অনেক দেবদেবী কিন্তু বৌদ্ধ ধর্মে পূজিত হয়ে থাকেন। এবং আপনি যদি খেয়াল করেন এই জায়গাটায় মানে ওরা বেশ বানিয়েছে কিন্তু খুব নান্দনিক করে, একেবারে সেই সিংহ দরজার মতো আর কি, বিশাল সিংহ দুই পাশে দুটো রয়েছে। এবং ঠিক এই জায়গাটায় যদি আমরা চলে আসি, দেখা যাবে যে আমি বুঝতে পারছি যে এটি রীতিমতো একটি মানে পৌরাণিক একটি স্থাপত্যের মতো বিষয়কে তারা এখানে তুলে এনেছেন। যারা আমার মনে হয় যে এই মন্দিরটি সম্ভবত যারা পরিচালনা করেন তারা তাইওয়ানের, এবং সেখানকার যে পুরাণ, সেই পুরাণকে আশ্রয় করে এই মন্দিরের সব কিছু করা হয়েছে। এবং এ হচ্ছে মন্দিরের মূল গেট। আমরা যদি গেট দিয়ে এগিয়ে যাই, ভেতরে আমরা ঢুকেছিলাম, কিন্তু আমি বা আমার স্ত্রী নীলিমা বা আমাদের যে বন্ধু আজকে আমাদের সাথে আছেন তিথি, আমরা ভিতরে ঢুকতে পেরেছিলাম, কিন্তু ওরা আইন করেছেন যে ভিতরে ছবি তোলা যাবে না, সেই জন্য আমরা তুলতে পারি না, আপনাদেরকে ভেতরে দেখাতে পারছি না। সেখানে অনেক অনেক মূর্তি আমরা দেখতে পেয়েছি, বিপুল সংখ্যক মূর্তি, এবং গৌতম বুদ্ধেরই 6টা বা 7টা মূর্তি দেখতে পেলাম বিভিন্ন আসনে। এবং আজকে এই যে বৌদ্ধ ধর্ম নিয়ে আমি এত কথা বলছি, এর পেছনে একটি কারণও আছে, সেটি হচ্ছে ওই যে আমরা বলেছি যে আজকে হচ্ছে রামকৃষ্ণদেবের 186তম আবির্ভাব তিথি। যত মত তত পথের প্রবক্তা রামকৃষ্ণদেব, তিনি কিন্তু ব্যক্তিজীবনে বৌদ্ধ ধর্মকে পালন করেছিলেন, এটি কিন্তু আমরা অনেকে জানি না। যেমনভাবে তিনি খ্রিস্টান ধর্মকে পালন করেছিলেন, ইসলাম ধর্মকে পালন করেছিলেন, এবং এই সকল পালনের ভেতর দিয়ে রামকৃষ্ণদেব আসলে প্রমাণ করতে চেয়েছিলেন যে যে ধর্মই আমি পালন করি না কেন, প্রকৃতপক্ষে আমার উদ্দিষ্ট এক, সেটি হচ্ছে সেই পরমেশ্বর, এবং আমি যে কোনো পথ দিয়েই আসলে তার কাছে পৌঁছতে পারি। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি।